আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এই আলোচনায় রেখেছি, তো অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, আমার সাথে সাথে অঙ্কগুলো আপনারা করবেন। আর এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে যদি প্রয়োজন মনে করেন তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন 510 নম্বর যে অঙ্কটা রয়েছে, আমরা এটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করছি। বলা হচ্ছে x⁴ প্লাস x² প্লাস 1 এর উৎপাদক কোনটি? নিচে সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ ইতিপূর্বে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে। তো দেখেন আমি অঙ্কটা তুলছি। দেয়া রয়েছে কি x⁴ প্লাস হচ্ছে x এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 1। তো আমরা এখানে সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। কিভাবে দেখেন, আমরা এটাকে a² বানাবো, এটাকে b² বানাবো, আর মাঝখানেরটাকে 2ab বানানোর চেষ্টা করব। অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্র করা যায় কিনা সেটা আমরা দেখব। এই অঙ্কগুলো আসলে এভাবেই করতে হয়। তো প্রথমে x² দিলাম, দেওয়ার পরে তার উপর স্কোয়ার দিলাম, তাহলে a² হয়ে গিয়েছে। মাঝখানে প্লাস দিলাম, আগে আমরা bটা বানাই নেই, তাহলে প্লাস শেষে 1, তার উপর স্কোয়ার দিয়ে আমরা b² বানাই নিলাম। মাঝখানে কি থাকবে? 2ab। খেয়াল করে দেখেন তো, a বলতে x² আর b বলতে 1, এই যে লিখেছি। কিন্তু মাঝখানে কি ছিল বলেন দেখি? মাঝখানে ছিল কিন্তু আমাদের প্লাস x², আর মাঝখানে কি হয়েছে? প্লাস 2x²। অর্থাৎ এই যে অতিরিক্ত হচ্ছে একটা x² আমরা বেশি লিখে ফেলেছি, সেটা আমরা এখান থেকে মাইনাস করে দেব। মূলত এই জায়গাটাতেই আপনাদের অনেকের বুঝতে প্রবলেম হয়। আমি ধীরে ধীরে কথাগুলো বলছি যাতে করে আপনারা প্রপারলি বুঝতে পারেন। এবার দেখেন, আমরা এই যে অংশটুকু রয়েছে এখান থেকে এই পর্যন্ত যে অংশটুকু, এই অংশটুকুকে আমরা কি লিখতে পারি বলেন তো? a প্লাস b হোল স্কোয়ার a আদলে। এটা হচ্ছে a, এটা হচ্ছে প্লাস 1, মানে a মানে x² আর b মানে হচ্ছে 1। তাহলে a প্লাস b তার উপর হোল স্কোয়ার। এই কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এই যে বক্স করা অংশটুকুর মাইনাস x² আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখবো x তার উপর স্কোয়ার, কেননা এর কারণ রয়েছে। এটাকে আমরা a² মাইনাস b² এর সূত্রে প্রয়োগ করার চেষ্টা করব। আচ্ছা বলেন তো, a² মাইনাস b² এর সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর যে সূত্রটা, সেটা আমরা একটু এখানেই ক্যালকুলেশন করছি। a বলতে এটা, b বলতে এটা, আমি কিন্তু আবারও বলছি। তাহলে a লিখলাম প্লাস হচ্ছে b লিখলাম, তাহলে a প্লাস b, দেখেন এটা কিন্তু হয়ে গেল। এবারে a মাইনাস b, a লিখলাম, a মাইনাস হচ্ছে b। এখন একটু সাজায় লিখবো। কিভাবে সাজায় লিখবো? তার কারণ হচ্ছে এই এক্সটাকে আমরা সামনে লিখে 1টাকে পিছনে লিখবো, জাস্ট এতটুকুই সাজানো। তাহলে আমরা কিভাবে সাজাতে পারি? ইকুয়াল x² প্লাস x প্লাস 1, এটা একটা, আর এরপরে হচ্ছে x² মাইনাস x প্লাস 1, এটা একটা। আচ্ছা বলেন তো, আমাদের সঠিক উত্তরটা কোথায় রয়েছে? আচ্ছা দেখেন দেখি, x² প্লাস x প্লাস 1, x² মাইনাস x প্লাস 1, অর্থাৎ গ নম্বর যে অপশনটা রয়েছে এটাতেই কিন্তু আমরা সঠিক উত্তরটা দেখতে পাচ্ছি। তাই এটাই আমাদের কাঙ্ক্ষিত মানে অ্যান্সার। তো দেখেন, আমি কিন্তু একেবারে প্রপারলি আপনাদেরকে বোঝালাম। এভাবেই কিন্তু বুঝে বুঝে আপনাদের শিখতে হবে। এরপরে আপনি পরীক্ষার হলে গিয়ে খুব দ্রুত হচ্ছে ক্যালকুলেশন করে উত্তরটা দাগাতে পারবেন। এবার এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, অঙ্কটাতে কি বলা হচ্ছে? হচ্ছে মূলের ভিতরে 6 রয়েছে, রুটের ভিতরে 64 ইন্টু কিউব রুট 27 ইকুয়াল কত? অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই অঙ্ক অনেক চাকরির পরীক্ষায় কিন্তু এসেছে ইতিপূর্বে, এই জন্য আমি এই লিস্টে এই অঙ্কটাকে রেখেছি। তাহলে আমরা অঙ্কটা এখানে তুলে রেখেছি। ইকুয়াল 64কে কিভাবে মানে কোনো কিছুর পাওয়ার হিসেবে 6 বানানো যায় এটা চিন্তা করতে হবে, যেন ওই 6 আর 6 আমরা কেটে দিতে পারি। আবার 27কে কিভাবে 3-এর পাওয়ার হিসেবে বানানো যায়, মানে পাওয়ারে কিভাবে 3 নিয়ে আসা যায় সেটা চিন্তা করতে হবে। তো আমি একটু 64কে হচ্ছে লসাগু করে দেখি। 32 দুগুণ 64, আবার 2, 16 দুগুণ 32, আবার 2, 8 দুগুণ 16, আবার 2, 4 দুগুণ 8, আবার 2, 2 দুগুণ 4। তাহলে কয়টা 2 হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে 2 টু দি পাওয়ার 6, হ্যাঁ আমরা বানাতে পারি। তাহলে আমরা এখানে এভাবে লিখছি, মূলের ভিতরে 6 আর 2 এর পাওয়ার 6, ঠিক আছে লিখলাম। ইন্টু 27কে আমরা তো জানি 3-এর কিউব লেখা যায় এবং মূলের ভিতরে তো 3 আছেই। এবার আমরা করব কি, এই 6 আর এই 6 বাদ দিব, এই 3 আর এই 3 বাদ দিব। ওকে, এটা কিন্তু দেওয়া যায় ম্যাথমেটিক্যালি। তাহলে 2 কি হচ্ছে বলেন তো?
হচ্ছে আমরা ইনটু কত পাচ্ছি 3 পাচ্ছি। তাহলে 3 আর 2 গুণ করলে 3 দুগুণ কত হবে? 3 দুগুণ 6। তাহলে দেখেন আমাদের সঠিক উত্তর কিন্তু এই যে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাতে রয়েছে। আবার আসেন, আপনারা যদি বলেন যে না আমি একটু অন্যভাবে ক্যালকুলেশন করতে চাই, সেটা কি? সেটা হচ্ছে ধরেন 64 আর এখানে যেহেতু মানে মূলের ভিতরে 6 আছে, তাহলে এটাকে আমরা কিন্তু 1/6 পাওয়ারে লিখতে পারি ইনটু 27কে আমরা এভাবে লিখতে পারি 27, আর তার উপরে যেহেতু আমাদের মানে মূলের ভিতরে 3 রয়েছে, তাহলে 1/3 আমরা লিখতে পারি। তো এখন আসেন 64 মানে আমাদের মাথায় প্রথমে কি আসে? প্রথমে আসে 8-এর উপর স্কয়ার, লিখলাম যা মাথায় আসে তাই লিখলাম 1/6 ইনটু 27 মানে কি আসে? 3-এর উপরে, দুঃখিত 3-এর উপরে 3 আসে, এটাই তো আমাদের প্রথমে মাথায় চলে আসে, তাই না? তাহলে 1/3। তাহলে ইকুয়াল আমরা করবো কি? আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 8 টু দি পাওয়ার এই দুইটা উপরে চলে যায় আর এই 6টা নিচে চলে আসে ইনটু 3 টু দি পাওয়ার এই 3টা উপরে চলে যায় আর এই 3টা নিচে চলে আসে। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে? আমরা যদি কাটাকাটি করি 2 1 2, 3 দুগুণ 6, তাহলে 8-এর উপরে 1/3 এটা হচ্ছে ইনটু এই 3 আর 3 কাটাকাটি করলে 1 থাকে, তাহলে 3-এর পাওয়ার 1। এবার আসেন 8কে আমরা কি লিখতে পারি? 8কে আমরা লিখতে পারি 2-এর উপরে কিউব। দেখেন তো পারি কিনা? অবশ্যই। তার উপরে 1/3 আছে ইনটু এটা তো 3, তাহলে ইকুয়াল 2। এই 3টা তো পড়ে যাবে, তার মানে 3/3। দেখেন আমি কিন্তু এক লাইনও বাদ দিচ্ছি না, তাহলে ইকুয়াল এটা আর এটা কাটা থাকলো 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইনটু হচ্ছে 3, তার মানে 6 হচ্ছে আলটিমেটলি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন এভাবে করতে গেলে একটু সময় লাগছে, আমি জাস্ট কি করেছি? এই পাওয়ারটাকে কাটার জন্য ওই কাজটা কিন্তু আমি খুব সহজেই করে নিয়েছি। 2 টু দি পাওয়ার 6 আর এখানে মূলের ভিতরে 6 আছে, তাই না? তো এটা যদি আপনি এভাবে না বোঝেন কাটাকাটি, তাহলে 2 টু দি পাওয়ার এই 6 উপরে যায় আর মূলের ভিতরে 6 নিচে আসে, এটা কাটলেও তো শুধুমাত্র 2 থাকে, তাই না? আপনি যেভাবে বোঝেন না কেন সেভাবেই এই সূচকের বা এই হচ্ছে আপনার মানে ঘাত সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি এভাবে ক্যালকুলেশন করতে পারেন। 520 নম্বর যে অঙ্কটা রয়েছে, অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন। x + 1/x = 2 হলে আমাদের হচ্ছে কার মান বের করতে হবে? x টু দি পাওয়ার 5 + 1/x টু দি পাওয়ার 5। এখানে আপনারা অনেক সময় স্কোয়ার দেখতে পান, অনেক সময় কিউব দেখতে পান, অনেক সময় টু দি পাওয়ার 4 দেখতে পান, কিন্তু আজকে রয়েছে কি x টু দি পাওয়ার 5। আপনারা হয়তো পরীক্ষার হলে হঠাৎ করে এরকম পেয়ে গেলে, অঙ্ক পেয়ে গেলে একটু ঘাবড়ে যেতে পারেন। তো ঘাবড়ানোর কিছুই নাই, খুবই সহজেই আমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটার সমাধান করে ফেলতে পারি। তো আসেন আমরা সমাধান করি। তো দেওয়া আছে x + 1/x = 2, আমরা দেওয়া আছে থেকেই অঙ্কটা করে ফেলবো। তাহলে বা এখানে লসাগু কত হবে? x, তাহলে হবে x² প্লাস হচ্ছে 1, নিশ্চয়ই লসাগু করতে জানেন, ইকুয়াল হচ্ছে 2। তো 2 এর নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, x দ্বারা এটাকে গুণ, মানে আর গুণ করব আমরা। এটা দ্বারা এটাকে গুণ করলে কি হবে? x² + 1 ইকুয়াল 2 দ্বারা x কে গুণ করলে কি হবে? 2x। তাহলে বাকি থাকলো x², 2x এদিকে আসলে -2x আর +1 আমরা লিখে দিলাম, ইকুয়াল কি? ইকুয়াল হচ্ছে 0। তো এখন এখানে আমরা দেখি তো মিডল টার্ম করা যায় কিনা অথবা সূত্র ফেলানো যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে a² মাইনাস দিলাম আর এখানে +1 তার উপরে স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে a² - 2ab + b²। হ্যাঁ, সূত্রটা কিন্তু মিলে যাচ্ছে, আর কোনো কিছু বাদ দিতে হচ্ছে না। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি x - 1 তার উপরে কি? তার উপরে স্কোয়ার ইকুয়াল কি? ইকুয়াল হচ্ছে 0। তাহলে বাকি থাকবে x - 1, এই 0টা যদি মানে এই স্কোয়ারটা ওইদিকে গেলে 0কে রুট করতেছে, 0 রুট মানে তো 0ই, তাই না? আলটিমেটলি 0কে আপনি যাই করেন না কেন এটা তো 0ই হবে। তাহলে x - 1 = 0। তো সুতরাং x এর ভ্যালু আমরা পাচ্ছি কত? 1 পাচ্ছি। তো এই 1 কিন্তু আমাদের বসাই দিতে হবে এই জায়গাটাতে, অর্থাৎ এই মানটা তো আমরা বের করতে চাই, তাই নয় কি? অবশ্যই। তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, তাহলে 1 যদি আপনি বসান 1 এর পাওয়ার 5 প্লাস উপরে 1 নিচে 1 এর পাওয়ার 5, তাহলে 1 এর পাওয়ার যাই দেন না কেন সেটা তো 1ই থাকে, প্লাস উপরে 1 নিচেও 1, তাহলে 1/1 মানে কত? 1। তাহলে 1 আর 1 2, এই দেখেন 2 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এভাবেই আমরা কিন্তু বুঝে বুঝে এই অঙ্কটা সমাধান করতে পারি। তো দেখেন আরেকটু যদি আপনি ফার্স্ট ক্যালকুলেশন করতে চান, মানে আরেকটু ফাস্ট ক্যালকুলেশন যদি করতে চান, মানে দ্রুত ক্যালকুলেশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মানে এই জায়গাটা একটু ভালো করে চিন্তা করে দেখতে হবে। ধরেন আপনি অঙ্ক করতে পারেন, আর একটু দ্রুত করতে চাচ্ছেন, কিভাবে করবেন? সেটা হলো, মনে করেন তো x এর মান কত হলে
এই মান দুটো বসালে এখানে এই এক্স আর এক্স এর মান বসালে 2 হয়। একটু কল্পনা করেন তো, আমি যদি এটার মান 1 বসাই, এটার মান 1 বসাই, তাহলে 1/1 মানে 1, 1 আর 1 2। হ্যাঁ, আমি কিন্তু এক্স এর মান 1 পেয়ে গিয়েছি। এখন 1 যেহেতু পেয়েছি, তাহলে এটা 1 এর উপর 5 মানে 1, প্লাস 1 এর উপর 5 মানে 1, 1 1 ভাগ করলে 1, তাহলে 1 1 2। দেখেন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু করে ফেলতে পারলেন। তবে আগে অঙ্ক শিখতে হবে, আগে বুঝতে হবে, দেন আপনি দ্রুত করার যে পদ্ধতিগুলো সেগুলো আয়ত্ত করবেন। কিন্তু শুরুতেই যদি আপনি এভাবে চিন্তা করেন সব অঙ্ক যখন করতে পারবেন না এভাবে, তখন কিন্তু আপনার হচ্ছে একটু গোলমাল লাগবে সব কিছুকে। এই জন্য প্রথমে এগুলো শেখানো হয় না, প্রথমে ম্যানুয়ালি আপনি কিভাবে করবেন সেটা শেখানো হয়। এই অঙ্ক করার আরও কিন্তু প্রসেস রয়েছে, তো এক ভিডিওতে সবগুলো তো আর দেখানো সম্ভব নয়, তাই না? তো আমি এ পর্যায়ে একটু আপনাদের বলি, যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে শিখতে চান, সামনের মাসেই আমি একটা নতুন ব্যাচ নিচ্ছি। তো একেবারে 50% ডিসকাউন্টে আমি সে ব্যাচে ভর্তি নিচ্ছি। আমার কোর্স ফি হচ্ছে 1020 টাকা, তার 50% ডিসকাউন্ট দিয়ে আমি মাত্র 510 টাকায় ভর্তি নিচ্ছি। এটা একটা লাইভ কোর্স, লাইভ শেষে প্রত্যেকটা ভিডিও আপনি রেকর্ড পাবেন। একেবারে শূন্য থেকে যদি চাকরির গণিত শিখতে চান, তাহলে আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন 01642702760 এই নম্বরে। আমি আপনাদের এভাবে হচ্ছে ফ্রি ক্লাসগুলো যেভাবে দিচ্ছি, আরও বেশি যত্ন সহকারে পিডিএফ শিটগুলো দিব, পাশাপাশি মডেল টেস্ট দিতে পারবেন। আপনাদের নিজেদের কোনো যদি প্রবলেম থাকে সেগুলো আমার সঙ্গে শেয়ার করবেন, আমি সলভ করে দিব। মোট কথা, একটা ব্যাচে যত ধরনের সুবিধা আছে সব ধরনের সুবিধা পাবেন। ক্লাস হবে জুম অ্যাপে এবং মানে ফেসবুকে, ঠিক আছে? এই দুই মাধ্যমে ক্লাসগুলো হবে, তবে ফেসবুকে আমরা প্রাইভেট গ্রুপে ক্লাসের রেকর্ডগুলো কিন্তু রাখবো। ওকে, তো এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারে লগের একটা অঙ্ক আমাদের সামনে এসেছে। কি বলা হচ্ছে অঙ্কটাতে? লগ আমাদের বেজ হচ্ছে এক্স আর দেওয়া রয়েছে 1/9 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে -2 হলে এক্স এর মান কত, অর্থাৎ এক্স ইকুয়াল টু হোয়াট? আমরা এক্স এর মান বের করতে চাই। তো আসেন আমরা অঙ্কটা সলিউশন করি। মনে রাখবেন, এই লগ যদি আমি তুলে দিতে চাই, যেহেতু এক্স এর মান বের করতে হবে, তার মানে লগ আমাদের অবশ্যই তুলে দিতে হবে। লগ যদি আমি তুলে দিতে চাই, তাহলে 1/9 এবং -2 পরস্পর স্থান পরিবর্তন করবে, তাহলে বাকি হবে এক্স -2 ইকুয়াল 1/9, মানে ইনভার্স আকারে কিন্তু হয়ে গিয়েছে, যেহেতু এটা পাওয়ারে আছে -2 এদিকে, মানে চিহ্ন সহ চলে আসবে সব। তাহলে বা 1 এক্স মানে 1/x² আমরা বলতে পারি এটাকে। নিশ্চয়ই ইনভার্সের ক্যালকুলেশন জানেন, তাহলে 1/9। তো এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বাকি দাঁড়াচ্ছে x² দ্বারা 1কে গুণ করলে x², আর 9 দ্বারা 1কে গুণ করলে কত হবে? 9। তাহলে বা x ইকুয়াল স্কোয়ার রুট, মানে স্কোয়ার এদিকে গেলে মানে সমান চিহ্ন অতিক্রম করলে বর্গমূল হয়ে যায়, তাহলে 9। তাহলে বা x ইকুয়াল টু, এখানে কিন্তু +-3 আসতেছে। কেন? কেননা আপনারা জানেন যে স্কোয়ার দিলে স্কোয়ার রুট কাটলে +- চলে আসে। এখন আপনি যদি এটা উত্তর দাগায় দেন, সাথে সাথেই কিন্তু ক্রস খেয়ে গেলেন। কেন? কারণ হচ্ছে মনে রাখবেন, লগের অঙ্কে আমরা মানে হচ্ছে কখনোই বেইজে এক্স এর মান, যেহেতু বেইজে রয়েছে, কখনোই আমরা নেগেটিভ ভ্যালু রাখতে পারবো না, এটা রাখা যায় না, সবসময় পজিটিভ ভ্যালু রাখতে হয়। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু +3 বা 3 হবে আমাদের সঠিক উত্তর। এই যে তথ্যটা, এই তথ্যটুকু যদি আপনি না জানেন, তাহলে কিন্তু অঙ্কটা আপনি মানে সঠিকভাবে করতে পেরেও অ্যান্সারটা কিন্তু ভুল অ্যান্সার দাগিয়ে দিয়ে এসে আপনি ক্রস খাচ্ছেন। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে, শিখতে হবে। এগুলো কিন্তু আমরা হচ্ছে আপনাদের বিস্তারিত, যখন আমি আমার লাইভ ব্যাচে লগের ক্লাস নেব, তখন কিন্তু আমি একেবারেই 2টা বা 3টা ক্লাস লগের স্পেশালি কত ধরনের নিয়ম আছে সবগুলো নিয়ম খুঁটে খুঁটে আপনাদেরকে শেখাবো। ধরেন আপনি যদি 50টার মতো অঙ্ক করতে পারেন লগের, তাহলে তো আর লাগেই না, তাই না? পরীক্ষায় দেখবেন হুবহু কমন পেয়ে গিয়েছেন, মানে এর বাইরে আর আসলে অঙ্ক হয় না লগের। 50টা করতে পারলে 50টা এনাফ। আপনি 25 থেকে 30টা যদি করতে পারেন এনাফ, আর লাগে না, বাছা বাছা অঙ্ক। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচগুলোর যে শীট, সেই শীটের অংশবিশেষ। তো খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমরা নিচের দিকে লিখেই রেখেছি যে হচ্ছে যে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, কারণ ঋণাত্মক ভিত্তি হলে লগারিদম বাস্তব সংখ্যায় সংজ্ঞায়িত হয় না, তাই শুধু ধনাত্মক মান গ্রহণ করা হয়। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আরও মানে বিস্তারিত অঙ্ক সেখানে রয়েছে।
শত শত অঙ্ক সেখানে রয়েছে। আপনাকে কিন্তু প্র্যাকটিসের জন্য শীট দেওয়া হবে, ক্লাসের জন্য শীট দেওয়া হবে, তারপরে পরীক্ষা যে আমরা নিব পরীক্ষার যে শীটগুলো সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, চাইলে আপনি ভর্তি হতে পারেন। এটা দেখেন, বলা হচ্ছে কি একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার, মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে, রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার? ওকে, তো খেয়াল করে দেখেন একটু ভেঙে গিয়েছে, হচ্ছে এখানে মাঝখানে অনেকটা গ্যাপ চলে এসেছে। তো দেখেন আমি এটাকে ঠিক করে দিচ্ছি, নিশ্চয়ই এবারে ঠিকঠাক দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন একটু ভালো করে, আমি আবার পড়ছি। একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার, মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে, রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার? তো আমরা আগে চিত্রভিত্তিক একটু বুঝতে চাই। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা। তো এটা হলো সেন্টার বা কেন্দ্র, তো যেটাকে আমি ও দ্বারা প্রকাশ করলাম। তো এবার বলা হচ্ছে একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার। ব্যাস কি? ব্যাস হচ্ছে একদিক থেকে আরেক দিকে যেটা যায় সেটা হচ্ছে ব্যাস। হ্যাঁ, তো এটা হলো ব্যাস। এই ব্যাসটা কত? এই ব্যাসটা হচ্ছে 26। তার মানে এই দিকে 13, এই দিকে 13, 13 13 কত? 26। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি মানে ডায়ামিটার, ডায়ামিটার দেওয়া আছে 26, তার মানে আর মানে রেডিয়াস মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 13। তো গেল। আসেন আমাদের কি বলা হচ্ছে, মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। তার মানে বাইরের দিকে কিন্তু রাস্তা রয়েছে 2 মিটার চওড়া। কিভাবে সেটা আমি একটু বলি, দেখেন সেটা হচ্ছে, তো দেখেন আনুমানিক একটু ধরে নেন, আমার অঙ্কনটা ঠিকঠাক হয়নি। তো দেখেন এই দিকে কয় মিটার? এত, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 2, আর এখান থেকে এইটুকু এটাও হচ্ছে কত? 2 মিটার চওড়া রাস্তা আছে। এই যে বলেছে দেখেন মাঠের বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে বলেন তো দেখি আমাদের কি হচ্ছে? আমাদের কিন্তু ডি এর মান এখন কত হচ্ছে? ডি, এটা যদি ডি হয় এটা হবে ডি প্রাইম। ডি প্রাইম কত হচ্ছে? মানে পরিবর্তিত ব্যাস। তাহলে 26 আর 2 28 আর 2 30, এটা কিন্তু দুই দিক থেকে হিসাব করতে হবে। একদিকে হিসাব করলে আপনি কিন্তু ভুল করে ফেলবেন। এখানেই কিন্তু অঙ্কটা ট্রিক্স। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে, আচ্ছা আমরা এটাকে ডি1 দ্বারা প্রকাশ করি, এটাকে আর1 দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো আমরা কি বললাম, এটা হচ্ছে আর1, এটা হচ্ছে ডি1, ডি প্রাইম বাদ দিলাম। তাহলে আর1 এর মান কত হবে? 5। আগে ছিল 13, এখন হচ্ছে 15 ব্যাসার্ধ। খেয়াল করে দেখেন। তাহলে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে রাস্তা সহ এবার আমাদের ক্ষেত্রফল জানতে চাচ্ছে। তাহলে আমরা লিখবো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান এখানে কত? 15। তার মানে পাই আর 1 স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর এর মান হচ্ছে 15। 15 উপর যদি আমি স্কোয়ার করি, 15 15 225, তার মানে 225 পাই। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে দেখেন তো? এই যে ক নম্বর অপশনে কিন্তু আমাদের 225 পাই রয়েছে। তাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ক। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে, নিচের কোনটি √5 - √3 এর সমান? তো হঠাৎ করে এরকম অঙ্ক আসলে আপনারা কি করবেন বুঝে উঠতে পারেন না, ঝামেলায় পড়ে যান। ওকে, অনেকেরই কিন্তু এই প্রবলেমটা হয়। তাহলে আমরা অঙ্কটাকে তুলছি, √5 - হচ্ছে √3। এখানে আমি যে অঙ্কগুলো আজকে আলোচনায় রেখেছি প্রত্যেকটা অঙ্কই অসংখ্যবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, মাথায় রাখবেন। তাহলে √5 - √3 এটাকে আমরা কি করব? আমরা যখন এরকম অঙ্ক পাবো তখন কিন্তু আমরা অ্যান্সারগুলোর দিকে একটু খেয়াল করব যে অ্যান্সারগুলোতে ভগ্নাংশ টাইপ রয়েছে। অর্থাৎ এমন কিছু করতে হবে যেন ভগ্নাংশ টাইপের কোনো কিছু হয়, অথবা √2 অ্যান্সার হতে পারে। যেহেতু আমরা অ্যান্সারটা তো এখানে দেওয়া আছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু যদি দেওয়া না থাকে তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে যে এরকম অঙ্ক আসলে আমরা কি করব। তো দেখেন আমি আগে হচ্ছে এই প্রশ্নটা একটু হচ্ছে ধরেন আমি নিচে 1 কল্পনা করছি মনে মনে। তাহলে এটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। আমি টান দিলাম, টান দিয়ে করব কি, উপরে যা আছে সেটা আমি একবার লিখবো, √5 - হচ্ছে √3 লিখলাম, লিখে ব্র্যাকেট দিব। দেওয়ার পরে নিচে লিখবো শুধু মাইনাসটা প্লাস দিয়ে বাকিটা। তাহলে √5 + হচ্ছে √3, এটা একবার নিচে লিখবো। নিচে লেখার পরে ইন্টু নিচে যা লিখেছি এটা তো নিচে ছিল না, আমরা অতিরিক্ত লিখেছি। তাহলে √5 + √3 আমরা আবারও লিখলাম। দেখেন এটা আর এটা কেটে গিয়ে আবার কিন্তু আগের মতোই থাকছে। এটা আমরা অঙ্কটা সলিউশন করার জন্য কিন্তু এই জিনিসটা এভাবে নিলাম। তাহলে ইকুয়াল কি হচ্ছে? a + b × a - b। তাহলে আমরা বলতে পারি a² মাইনাস হচ্ছে b²। দেখেন তো বোঝেন কিনা? অবশ্যই বোঝেন। আর নিচে হচ্ছে √5 + হচ্ছে √3। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে? √5 + √3 নিচে যা আছে
তাই থাকলো, আর উপরে স্কোয়ার রুট কাটা, তাহলে 5 থেকে 3 গেলে কত থাকবে 2। এই যে দেখেন ঘ নম্বর অপশনই কিন্তু আমাদের এটা রয়েছে। আপনারা চাইলে এটার মতো করে সাজিয়ে নিতে পারেন, √3টাকে সামনে লিখলেন প্লাস √5টাকে পরে লিখলেন, যাতে মানে তাতে কোনো যায় আসে না, কেননা প্লাস আকারই তো রয়েছে, তাই না? তাহলে উপরে আছে 2। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো আজকের আলোচনাটা আমরা আর দীর্ঘায়িত না করি, পরবর্তী লেকচারগুলোতে আরও একটু বড় বড় করে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আলোচনাটা আপনাদের কেমন লেগেছে। কমেন্ট না করলে কিন্তু আসলে আমরা বুঝতে পারি না যে আলোচনাগুলো আপনাদের ভালো লাগছে কিনা। অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।